অনেকেই রয়েছেন কনফিউশনে থাকেন আসলে কোন স্কিলটা শিখে আপনার ফ্রিল্যান্স জার্নিটা শুরু করা উচিত। So, তাদের জন্য আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমাকে একটা র্যাঙ্কিং করে দাও কোন স্কিলগুলো শেখাটা সহজ, আর্নিং পটেনশিয়াল বেশি, অ্যাভেলেবল প্রচুর জব পাওয়া যায় এবং ক্লায়েন্ট কন্ট্যাক্ট ডিটেলস খুব সহজে খুঁজে পাওয়া যায় যেন ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করে আপনি আপনার স্কিলটা তাদের কাছে সেল করতে পারেন। সো চ্যাটজিপিটি তার ইন্টেলিজেন্স ইউজ করে আমাকে একটা লিস্ট দিয়েছে যেই লিস্টটাতে 12টা স্কিল মেনশন করা আছে, যেখানে আপনার টপ 3টা লিস্ট আপনার পাবেন যেগুলো খুবই ইজি কম্পারেটিভলি এবং মান্থলি রিটেনার হিসেবে আপনার ক্লায়েন্ট পাওয়ার দারুণ সুযোগ রয়েছে। সো লিস্টটা আশা করতেছি আপনাদের কাজে লাগবে অবশ্যই। লিস্টটা দেখতে চাইলে চলুন আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। তো লিস্টটা হচ্ছে এটা, এখানে হচ্ছে যে লিস্টটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ফার্স্টেই আমাদের 12টা স্কিলের লিস্ট দিয়েছে অ্যাকচুয়ালি। এখানে হচ্ছে ওরা র্যাঙ্কিং করেছে, একদম ফার্স্টে যে র্যাঙ্কিংটা করেছে এটা হচ্ছে লোকাল এসইও বা জিবিপি প্রোফাইল অপটিমাইজেশনটাকে। এর মেইন রিজন হচ্ছে লোকাল এসইও কিন্তু একটা হাই ডিমান্ডিং স্কিল। এই স্কিলটা যদি আপনি শিখেন তাহলে কিন্তু মান্থলি রিটেনার ক্লায়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে। এটাকে আমি অবশ্য বাংলাতেও ট্রান্সলেট করতে দিতে বলেছিলাম। আমি যদি আপনাকে স্কিলগুলো দেখাই বাংলাতে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো আমি এই ফাইলটা অবশ্যই আপনার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা আরো বিস্তারিত এই ফাইলটা আপনি মানে ডক ফাইল আকারে পাবেন, সেখান থেকে আপনি এটা বিস্তারিত পড়ে নিতে পারবেন। আমি জাস্ট একটা সিম্পল ওভারভিউ দিয়ে দিচ্ছি আপনাকে। প্রথমে যে স্কিলটা যেটা হচ্ছে লোকাল এসইও, এই লোকাল এসইও এটাও আসলে ফার্স্ট হিসেবে চয়েস করেছে। এটার মেইন রিজনটা হচ্ছে এখানে পটেনশিয়াল ক্লায়েন্ট খুঁজে পাওয়া খুব সহজ, অর্থাৎ ক্লায়েন্ট আপনার যে টার্গেটেড ক্লায়েন্ট, আপনি স্কিল শিখছেন, আপনার স্কিলটা তো আসলে কাউকে না কাউকে সেল করতে হবে, তাই না? সো এই যে যার কাছে সেল করবেন এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, এই ক্লায়েন্টদেরকে খুঁজে পাওয়াটা অনেক বেশি ইজি এই লোকাল এসইওর ক্ষেত্রে। এর মেইন রিজন হচ্ছে ফর এক্সাম্পল আপনি ধরেন আপনি সার্চ করলেন, আপনি ধরেন আপনি ডেন্টিস্টদেরকে লোকাল এসইও সার্ভিস দিবেন। সো আপনি কি করতে পারেন, আপনি সার্চ করলেন গুগলে যে ডেন্টিস্ট ইন ডালাস। সো হবে কি, ওই ডালাসের যত ডেন্টিস্ট রয়েছে তাদের কিন্তু একটা লিস্ট আপনি পাবেন গুগল সার্চের ম্যাপ থেকে। তো সেখানে আপনি হচ্ছে তাদেরকে একটা একটা জিএমবি প্রোফাইল চেক করে করে দেখতে পারেন যে কোন প্রোফাইলগুলোতে আসলে কোনো প্রবলেম রয়েছে, হয়তো বা ক্যাটাগরি প্রবলেম, হয়তো বা ডিসক্রিপশনের প্রবলেম, বা সে আসলে প্রপারলি অপটিমাইজ করে নাই। সো এই যে জিএমবি প্রোফাইলগুলো আপনি পেলেন তাদেরকে কিন্তু আপনি চেক করে ওয়ান বাই ওয়ান চেক করে করে প্রবলেম ফাইন্ড আউট করে কিন্তু সেই প্রতিটা জিএমবি প্রোফাইলে ক্লায়েন্টদের কিন্তু ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া থাকে। সো আপনি কিন্তু তাদেরকে ইমেইলে রিচ আউট করতে পারতেছেন বা ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ চেক করে সেই হোয়াটসঅ্যাপে চেক আউট আউটরিচ করতে পারতেছেন। সো এই স্কিলটা শেখাটা মোটামুটি ইজি, ক্লায়েন্ট পাওয়াটা ইজি, এবং এখানে হচ্ছে আপনি মান্থলি রিটেনের ক্লায়েন্ট পাবেন এবং সেটা কিন্তু হাই ডিমান্ডিং একটা স্কিলের হাই প্রাইসের ক্লায়েন্টগুলো আপনি পাবেন এখানে। সো লোকাল ইস্যুটা ওরা ফার্স্ট র্যাঙ্ক করেছে, এটা যৌক্তিক। এবং সেকেন্ডে যেটা করেছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা ইন্টারন্যাশনালি যেমন অনেক বেশি চাহিদা রয়েছে, পাশাপাশি বাংলাদেশেও কিন্তু এখন প্রচুর চাহিদা রয়েছে। আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশে এখন কিন্তু প্রচুর এখন ই কমার্সের একটা ট্রেন্ড চলতেছে। এছাড়াও আরো অনেক বিজনেস রয়েছে, তারা কিন্তু একটা পেজ তো ক্রিয়েট করে ফেলে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু এই পেজে নিয়মিত পোস্ট দেওয়ার সময় তারা পান না। আসলে তারা ব্যবসা কাজে ব্যস্ত থাকে। সো ফেসবুক পেজটা ম্যানেজ করা বা সোশ্যাল মিডিয়া পেজগুলো ম্যানেজ করা, সেখানে নিয়মিত কন্টেন্ট পাবলিশ করা, এই সময়টা কিন্তু তাদের হয়ে ওঠে না। সো আপনি যদি এই বিজনেসগুলো খুঁজে বের করতে পারেন তাহলে কিন্তু তাদেরকে আপনার সোশ্যাল মিডিয়া সার্ভিসটা শিখে সার্ভিস অফার করতে পারেন। এবং এটা কিন্তু ওয়ান ডে সার্ভিস না, মানে একক সার্ভিস না, এটা কিন্তু আপনি মান্থলি রিটার্ন হিসেবে তাদেরকে সার্ভিস হিসেবে অফার করতে পারবেন এবং রেগুলার কিন্তু তাদের এই সার্ভিসটা প্রয়োজন হবে। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। এরপরে যেটা হচ্ছে শর্ট ভিডিও এডিটিং, এখন তো শর্টসের যুগ চলতেছে, আপনি আমি বা যারাই রয়েছে সবাই কিন্তু শর্টস নিয়মিত দেখতেছে। সো শর্টসের একটা সময় চলতেছে। তো এই শর্টস যদি আপনি ঠিকঠাক মতন এডিট করতে পারেন তাহলে কিন্তু শর্ট ভিডিও এডিটিং এর স্কিলটাও দারুণ একটা অপরচুনিটি হতে পারে আপনার রেগুলার ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে। এরপরে আপনি বাকি স্কিলগুলো একটা একটা চেক করতে পারেন, যেমন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েশন। এই স্কিলটা এটা তো আসলে অনেক হাই ডিমান্ডিং একটা স্কিল, প্রতিটা বিজনেসেরই কিন্তু একটা ওয়েবসাইটের প্রয়োজন পড়ে। সো যারাই অনলাইনে আসছে আপনি যদি তাদেরকে খুঁজে বের করতে পারেন, তাদের সোশ্যাল মিডিয়া চেক করে যদি দেখেন তাদের ওয়েবসাইট নেই, তাদের জিবিবি প্রোফাইল চেক করে যদি দেখেন তাদের ওয়েবসাইট নেই, আপনি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েশনটা শিখতে পারেন তাহলে কিন্তু তাদেরকে আপনি
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েশন সার্ভিসটা অফার করতে পারো, এবং এটার প্রাইস কিন্তু হাই ডিমান্ডিং, এবং এটা খুবই ইজি একটা স্কিল, আপনি খুব সহজেই শিখতে পারেন এবং তাদেরকে অফার করতে পারেন। পাশাপাশি আপনি যদি এটা শিখতে চান, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একটা প্লে লিস্টই রয়েছে, যেখানে আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েশনটা কিভাবে করতে হয় ইজিলি আপনি শিখতে পারেন আমার প্লে লিস্টটা যদি আপনি ফলো করেন। এরপরে বাকি যে স্কিলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা একটা একটা দেখে নিতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশনে ডক ফাইল দিয়ে দিব, সেটা ফলো করতে পারেন। সেটা ফলো করলে আপনি কিন্তু পুরো ডক ফাইলটা আপনি পাবেন। এটা যদি আপনি একবার করে নেন, তাহলে কিন্তু আপনার স্কিল কোনটা আসলে আপনার শেখা উচিত সেটা আপনার চুজ করতে আপনার জন্য ইজি হবে। পাশাপাশি এই স্কিলগুলো নিয়ে আমি কিন্তু নিয়মিত ভিডিও আমার চ্যানেলে দিয়ে যাচ্ছি, সো ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।